খাইবারের যুদ্ধ, আল্লাহর সিংহ ও ইমানের বিজয়গাথা। প্রচণ্ড গরমে যখন মদিনার আকাশ ছিল ধূলিময়, তখন এক ঝড় উঠেছিল হৃদয়ে। এটা যুদ্ধের নয়, এটা প্রতিশোধের নয়, এটা ছিল হকের অধিকার পুনরুদ্ধারের এক অমোঘ শপথ। খাইবার সেই দুর্গ যেখান থেকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে বিষ ছড়ানো হতো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কাল এমন একজনকে পতাকা দিব যাকে আল্লাহ ও তার রাসূল ভালোবাসেন, আর সে জয়লাভ না করে ফিরবে না। মুসলিম সমৃদ্ধ ইতিহাসের এরকম আরও কাহিনী শোনার জন্য আমাদের ঘুড্ডি আলোর পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, আমাদের সাপোর্ট করুন যেন আমরা এরকম ভিডিও আরও উপহার দিতে পারি। খাইবার ছিল মদিনার উত্তরে 150 কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে ছিল ইহুদি গোত্রদের একে একে 60টি দুর্গ। তারা ছিল ধন সম্পদে ভরপুর, কিন্তু হৃদয় ছিল ঘৃণা আর ষড়যন্ত্র। বদর, ওহুদ, খন্দকের ব্যর্থতার পর এবার ইসলামের বিজয় রথ এগোলো খাইবারের দিকে চূড়ান্ত জবাব দিতে। 680 সালে মহরম মাসে হুদাইবিয়ার সন্ধি হওয়ার পরই মুসলমানরা প্রস্তুত হয় খাইবার অভিযানের জন্য। মোট প্রায় 1600 সাহাবী, তাদের হৃদয়ে ছিল আল্লাহর উপরে ভরসা আর চোখে আগুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, কাল আমি যে পতাকা দিব তার হাতে আল্লাহ বিজয় দিবেন। সকলে আশায় বুক বাঁধে, কিন্তু পরদিন তিনি ডাকলেন আলী ইবনে আবি তালিবকে, আল্লাহর সিংহ, হকের যোদ্ধা। চোখ যন্ত্রণায় ভরা হলেও আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। তিনি বললেন, হাতেও পতাকা, হৃদয়ে তাকওয়া। শুরু হলো আক্রমণ। প্রথম দুর্গ ছিল নাইম, সবচেয়ে শক্তিশালী। আলী রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে দুর্গের দরজা ভেঙে দিলেন একাই। বাহুবলে ইমানের তেজি। ইতিহাস বলে সেই দরজা পরে 8 জন মিলেও তুলতে পারে। নাইম, কাতিবা, কাশিবা, উবাইদ, কিবাল, একটি একটি করে পতন হলো সব দুর্গের। ইহুদিরা হতবাক, তারা যে শাহবাদের সাহসিকতা কখনো কল্পনা করতে পারেনি। তাদের তীর, তরোয়ার আর শত্রু একে একে মাটিতে মিলিয়ে গেল। মুসলিম বাহিনীর মধ্যে ছিল সাহস, নেতৃত্বে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তাদের সামনে ছিল সত্য। সাহাবারা ছিলেন হৃদয়ে আগুন আর মুখে কোরআনের আয়াত। সালামা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা একাই ধাওয়া করেছিলেন শত্রুপক্ষের একটি দলকে, যেন একাই একটা বাহিনী। আবু দাজান রাদিয়াল্লাহু তাআলা, যিনি তলোয়ার হাতে বলেছিলেন, আমি কাটব শুধু আল্লাহর নামে। এই যোদ্ধারা ছিলেন দুনিয়ার সব ভয়কে পেছনে ফেলে রাখা সৈনিক, যাদের পাথেও ছিল ঈমান। যুদ্ধ শেষে ইহুদিদের নেতা হুয়াই বিন আখতাব ও কানানা বন্দী হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নেন, খাইবারের ভূমি মুসলমানদের হবে, তবে ইহুদিদের ফসল ফলাবে, আধা ভাগ দিবে মুসলিমদের। এ ছিল রাজনৈতিক প্রজ্ঞা। সেখানে হত্যা নয়, কল্যাণের দৃষ্টান্ত স্থাপন করা হয়। আর এখানেই ইসলাম দেখালো কিভাবে বিজয়ের মাঝেও ন্যায় প্রতিষ্ঠা করতে হয়। খাইবার ছিল শুধু একটি যুদ্ধ নয়, এটি ছিল মুসলিমদের সংগঠন, শৃঙ্খলা, নেতৃত্ব, সাহসিকতা এবং রহমতের এক পরীক্ষার ময়দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের পর শান্তি প্রতিষ্ঠা করলেন এবং প্রতিশোধ নয়, দিলেন ইনসাফ। এই যুদ্ধে রক্ত ঝরেছে, কিন্তু তার চেয়ে বেশি ঝরেছে ক্ষমা ও দয়ার বৃষ্টি। খাইবার আজ ইতিহাস, কিন্তু তার শিক্ষা আজও জীবন্ত। তোমার হাতে যদি হয় সত্যের পতাকা, তবে রাসূলের উম্মত হিসাবে কখনো ভয়ে থেমো না। তুমি একদিন হয়তো যুদ্ধ করবে না, কিন্তু প্রতিদিন তোমার ভিতরে খাইবার জয় করতেই হবে। তোমার ভয়, তোমার গাফিলতি, তোমার নফস, সেই যুদ্ধ জিতলেই তুমি হবে এক সত্যিকার বিজয়ী।